নমস্কার, আমি চন্ডিমাদি বলছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সচ্ছলভাবে জীবনযাপন করছেন। আজকে আমি এমন একটি টোটকা বলবো যে বশীকরণ, অনেকেই বলেন যে বশীকরণ কি সত্যি হয়, বশীকরণ কি সত্যি হয়ে নিজের ভালোবাসার মানুষকে কাছে পাওয়া যায়, যে বশীকরণটা কি সত্যি হয়। এত জায়গায় গেছি বশীকরণ করাতে, প্রচুর টাকা পয়সা খরচা করেছে, কিন্তু বশীকরণ কেউ করে দিতে পারেনি। তা আচ্ছা দিদি, সত্যি কি বশীকরণ হয়? বশীকরণের এই নিয়ে প্রশ্ন আমার কাছে প্রচুর ভাই বোনদের, ছেলে মেয়েদের, মা বোনেদের। বশীকরণ সত্যি হয়। বশীকরণ সত্যি যদি নাই হয়, তাহলে বছর বছর আমরা এই জায়গায় আছি। বছরের বছর মানুষের সমস্যা, মানব জনম মানেই সমস্যা থাকবে। তাই সমস্যার সমাধান আমাদেরকেই করতে হবে। তাহলে বশীকরণ নিয়ে তুমি দু জায়গায় গেছো, বশীকরণ হয়নি বা কেন হয়নি সেটা মূল জানার। যে আমি যে এতগুলো টাকা খরচা করে বশীকরণ করতে গেলাম, বশীকরণটা আমার কেন হলো না, বশীকরণ আদেও হয় কি না, সেটা তোমাদের মধ্যে অদ্ভুত প্রশ্ন তৈরি হয়েছে। সেই জন্য আমি বলছি বশীকরণ হয়, আর সঠিকভাবে করলেই বশীকরণ করা যায়। কিন্তু আগে তোমরা যেখানেই যাও না কেন, তোমরা কি তারা কি তোমাদের রাশি ছকের সঙ্গে মিলিয়ে দেখেছে, যা কুষ্টি বিচার করে কি দেখেছে যে কোন তন্ত্র তোমাকে সুটেবল করবে, কোন তন্ত্র দ্বারা তোমার বশীকরণ সফল হবে, সেটা যদি তারা দেখে নেয়, তাহলে তুমি যার কাছেই যাও না কেন বশীকরণ সঠিক পাবে। কিন্তু অনেকেই আছে যে এত ক্লায়েন্টের চাপে বা এত সমস্যার মুখোমুখি হয় যে মানুষের কাজ ঠিকমতো যদি না পায়, তাহলে মানুষের বিশ্বাস আমাদের প্রতি হারিয়ে যাচ্ছে। কেন? তাহলে সবাই মিলে আমরা মানুষের বিশ্বাসটা জাগাতে কেন পারছি না? আজকে কিছু কিছু মানুষের জন্য এই প্রশ্নের মুখোমুখি আমাদের হতে হচ্ছে যে তারা ঠিকমতো কাজ করে দিচ্ছে না, মানুষের অসহায়তায় সুযোগ নিচ্ছে। তাই তাদেরকে বলছি, আজকে তন্ত্রের লাইনে আছেন, বশীকরণ নিয়ে যখন মানুষ যাচ্ছে বা যে কোনো সমস্যা নিয়ে যাচ্ছে, তাদের সমস্যাটা সমাধান করে দিন বা তাদের বলুন তা আপনি পারবেন কি পারবেন না। যদিও না পারেন সেটাও বলুন, পারলে কাজটা হাতে নিন, মানুষকে নিরাশা করবেন না। বশীকরণ সত্যি হয়। আজকে আমি মা চন্ডিমা, আমি বলছি বশীকরণ বলে শব্দ আছে। বশীকরণটা যদি না হয় তাহলে কি করে হবে? এত জ্যোতিষতান্ত্রিক, এত আমাদের কাজ, এই বশীকরণ সমস্যা নিয়ে মানুষের সম্পর্ক, হাজার হাজার মানুষ আমার কাছে আসছে। কেন আসছে? বশীকরণটা সত্যি হয়। আগে দেখতে হবে তোমার জন্ম তারিখ, জন্ম ছক বিচার করে, যদি ওই জন্মছকে কুষ্টি বিচার যখন আমি করে দেখব যে কোন তন্ত্র তোমাকে সুটেবল করছে, সেই তন্ত্রের ওপরই আমি বশীকরণ প্রয়োগ করব। কিন্তু সব তন্ত্রই সুটেবল হয় না, তন্ত্রের হাজার ভাগ থাকে। কোন তন্ত্রটা, বিভিন্ন রকমের তন্ত্র আছে, যেই তন্ত্র তোমাকে তোমার রাশি ছকের সঙ্গে সুটেবল করবে, সেই তন্ত্রের ওপরই আমি কাজ করে দেবো। তাই বশীকরণ নিয়ে কেউ অবাস্তবতা কাজ করে এরকম নিজেদের জায়গা নষ্ট করবেন না। মানুষ সমস্যা নিয়ে আপনাদের কাছে যাচ্ছে, সমস্যার সমাধান করার চেষ্টা করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই কথাটি আমার খুব বলার দরকার ছিল, কারণ মানুষ বিশ্বাস হারিয়ে ফেলছে আমাদের প্রফেশনের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে সঠিক কাজ করে তাদেরকে দিন, যাতে আপনার রেপুটেশন খারাপ না হয়। নমস্কার।